الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত শ্রদ্ধেয় মুসল্লিয়ান আযম, রব্বুল ইজ্জত ওয়াল জালালের হাজারো কোটি শুকর যে তিনি আমাদেরকে সহি সালামতে মাহে রমজানের পর শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় আজকে শামিল থাকার, উপস্থিত থাকার তৌফিক আনায়েত করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, মাহে রমজানের পর থেকেই হজের মাস শুরু হয়ে যায়। শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা এগুলো হলো হজের মাস। আমরা জানি যে হজ তিনভাবে করা যায়। একটা হলো ইফরাদ, একটা হলো তামাত্তু, আর একটা হলো কিরান। আমাদের বাংলাদেশ থেকে আমরা যারা যাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা করে থাকি এটার নাম হলো তামাত্তু। তামাত্তু মানে হলো উপভোগ করা। একই সফরে হজ এবং উমরাহ এই সুবিধা নেয়া, এর নাম হলো তামাত্তু। মানে হজের মাসের যে কোনো সময়ে উমরা করা, এরপরে হজের সময় হজ করা, মাঝখানে ইহরাম থেকে নিজেকে মুক্ত রাখা, এটার নাম হলো হজ্জে তামাত্তু। আরেকটা হলো হজ্জে কিরান, গিয়ে উমরা করা, হজের সময় হজ করা, মাঝখানে ইহরামের কাপড় না খোলা। এটা হইতে পারে 1 মাস, হতে পারে 2 মাস, হতে পারে এর থেকে বেশি। মাঝখানে ইহরামের কাপড় না খোলা, চুল না কাটা, স্বাভাবিক পোশাক না পরা, পুরো সময়টাই ইহরামের উপরে থাকা, এর নাম হলো হজ্জে কিরান। হজ্জে কিরান, কারনুন মানে হলো শিং। শিংটা যেরকম পরস্পরের কাছাকাছি, সেখান থেকে এই শব্দটা হলো কিরান, মানে দুটোই একসাথে মিলিত, মিলন, ইহরাম না খোলে। আরেকটা হলো ইফরাদ, মানে হলো একক। হজের সফরে শুধুমাত্র হজ করা, এটার নাম হলো মুফরাদ, ইফরাদ। তাহলে অলরেডি হজের মাস শুরু হয়ে গেছে, হজের মাস শুরু হয়ে গেছে। ঈদের দিন থেকেই হজের মাস শুরু হয়ে গেছে। ঈদের দিন থেকে যে কোনো সময়ে উমরা করা,
এরপরে হজের সময় হজ করা। হ্যাঁ, যেহেতু দুটো মিলেই একটা হজ, সেটা হলো হজ্জে তামাত্তু, সেজন্য এটাও হজের মাসের অন্তর্ভুক্ত। সম্মানিত ভাইরা আমার, আমাদের উচিত ইসলামের খুঁটিগুলো শক্তভাবে পাহারা দেয়া, একই সাথে পরিবারের সদস্যদেরকেও এই বিষয়ে বোঝানো এবং সতর্ক করা, কোনোভাবেই যাতে ইসলামের 5টা খুঁটির কোনো একটা খুঁটি আমাদের দ্বারা নষ্ট না হয়। কোনো একটি প্রাসাদ থাকতে পারে না খুঁটি ছাড়া। অনুরূপভাবে ইসলাম নামক এই বিশাল প্রাসাদ, এটা দাঁড়িয়ে আছে 5টা জিনিসের উপর। একটা হলো শাহাদা, কালিমা গ্রহণ করে মুসলিম হওয়া, এটা হলো মাঝের খুঁটি। আর চারদিকে 4টা খুঁটি, সালাত, সিয়াম, হজ এবং যাকাত। এই জন্য 3টা খুঁটি হলো সার্বজনীন, ধনী গরিব সবার জন্য। শাহাদা গ্রহণ করা, কালিমার মাধ্যমে ইসলাম গ্রহণ করা, সালাত এবং সিয়াম সবার জন্য। আর বিশ্বাসের দিক থেকে হজ এবং যাকাত, এটাও সবার জন্য। কিন্তু কর্মগতভাবে এই দুটো সম্পদশালীদের জন্য ফরজ। এই জন্য সন্তানদেরকে বুঝিয়ে রাখা যে আল্লাহ তাআলা যদি কখনো তোমাকে সম্পদ দেয় তাহলে হজ করবা। আল্লাহ তাআলা যখনই তোমাকে সম্পদ দেবে, বছর শেষ হলেই তুমি যাকাত দিবা। খবরদার কখনো এই ব্যাপারে কৃপণত করবা না, এটা ফরজ। আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিয়ে পরীক্ষা করতেছেন, তুমি যাকাত দাও কিনা। সম্পদ দিয়ে পরীক্ষা করতেছেন, তুমি হজ করো কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। একটা হাদিস আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি ইচ্ছা করে কিছু মানুষকে জনপদের মধ্যে পাঠাই, বাড়িতে বাড়িতে পাঠাই এবং খোঁজখবর নেই। ফায়ানজুরু কুল্লা মান লাহু জেদাহ, তারা গিয়ে দেখবে কাদের কাদের সামর্থ্য আছে আর কাদের কাদের সামর্থ্য নেই। যাদের সামর্থ্য আছে আলাম ইয়াহুজ, তারা যদি দেখে যে এরা হজ করে না, লাইয়াদরিবু আলাইহিম আল জিজিয়া, তাদের উপরে আমি জিজিয়া দিয়ে দিই। জিজিয়া, জিজিয়া মানে হলো মুসলিমদের সীমানায় অমুসলিমরা যে ট্যাক্স দিয়ে থাকে, এটার নাম হলো জিজিয়া। এটার নাম কি? জিজিয়া। এখন সম্পদশালী মুসলিম সে হজ করে নাই, হজ করে না, তাহলে বোঝা গেল সে মূলত মুসলিম না কিনা। সুতরাং তার উপরে জিজিয়া আরোপ করে দাও, তার উপরে মা হুম বে মুসলিমিন, মা হুম বে মুসলিমিন, এরা মুসলিম না। এরা কিনা মুসলিম না, এরা মুসলমানদের বেশে আছে, সাজ সেজে তারা মুসলিম কমিউনিটির সদস্য হয়ে নিজেদেরকে পরিচয় দিচ্ছে, অথচ টাকা খরচ করে হজ করে না। আল্লাহ তাআলা তাদেরকে সামর্থ্যবান বানিয়েছেন, হ্যাঁ, তাদের উপরে ট্যাক্স জারি করে দাও যে তারা অমুসলিম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাআজ্জালু ইলা আল হজ, হজের ব্যাপারে তাড়াহুড়া করো, দেরি করিও না। ফরজ হজ, ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিজু লাহু, কারণ সে তো জানে না সে কতদিন বেঁচে থাকবে, তার ভাগ্যে কি আছে। বেঁচে থাকার সম্ভাবনাও যেমন নাই, আবার সামর্থ্য নষ্ট হইতেও সময় লাগে না। নদীর এই কুল ভাঙে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে ভাই ফকির, সন্ধ্যাবেলা
এরকম আপনার আমার চোখের পাশে এরকম অনেক কোটিপতি আছে, ছিল, হজ করে নাই, এখন কিন্তু হজ করার ইচ্ছে আছে কিন্তু সামর্থ্য, এরকম আছে নাকি নাই? আছে। সুতরাং হজ ফরজ হয়ে গেলে দেরি করো না। এই ফরজ মানে বুড়া হওয়া নয়, সামর্থ্য মানে বুড়া হওয়া নয়, রিটায়ারমেন্টে যাওয়া নয়, কি বার্ধক্য হওয়া নয়। এই সামর্থ্য বলতে বালেগ হওয়ার পরেই, যখনই অর্থনৈতিক স্বাবলম্বিতা এসে যাবে, তখনই তোমার উপরে হজ ফরজ হয়ে গেল। যত দ্রুত সম্ভব তুমি আল্লাহর ঘর জিয়ারতে চলে যাও। এখন আমাদের সমাজের মধ্যে একটা শয়তানি কথা আছে, আমার উপর তো এখনো অনেক ফরজ কাজ বাকি আছে। কি ফরজ? যে আমার উপযুক্ত মেয়েরা আছে, ঘরের মধ্যে উপযুক্ত মেয়েরা আছে, তাদেরকে এই অবস্থায় রেখে বিয়ে না দিয়ে হজ করতে যাওয়া এটা ঠিক হবে না, এটা জায়েজ হবে না। নতুন নতুন মুফতি সমাজের মধ্যে গজায়, তারা এই জাতীয় ফতুয়া দিয়া দিয়া ফরজ কাজ পালন থেকে বিরত রাখার চেষ্টা করে। মেয়েকে তো অবশ্যই বিয়ে দিবেন, কিন্তু আপনাকে এটা কে বলল উপযুক্ত মেয়ে বাসায় রেখে হজে যাওয়া যাবে না? বলছে কি আপনাকে? মেয়ে বিয়ে দিবেন সময় হলে, আপনি তো জোর করে মেয়েটাকে ঘর থেকে বের করতে পারবেন না। মেয়ে যখন থেকে বালেগ হয়ে গেছে তখন থেকেই আপনি উপযুক্ত পাত্র খোঁজা শুরু করে দেবেন। যখনই আপনার সামনে উপযুক্ত পাত্রের প্রস্তাব এসে যাবে তখনই বিলম্ব করবেন না, বাস এটা সামনে আসছে এটা করে ফেলবেন। এটার জন্য হজকে আটকিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার অনেকে বলে যে হজের সময় হয় নাই। সময় হয় নাই মানে কি? সময় হয় নাই মানে এখনো আকাম কুকাম করার খেয়াল, কবিরা গুনাহ করার খেয়াল, যে হজ করার পরে তো আর পাপ করা যাবে না, হজের আগে পাপ করা যাবে, এটা তোমাকে বললো কে? কে তোমাকে বললো কবিরা গুনাহ তোমার জন্য জায়েজ, হারাম কাজ জায়েজ? এটা বলছে কে তোমাকে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই জাতীয় বুঝবুদ্ধি সম্পূর্ণ শয়তানি বুঝবুদ্ধি, নাজায়েজ এবং হারাম চিন্তা ভাবনা, এর সাথে আল্লাহর শরীয়তের কোনো সম্পর্ক নেই। যারা হজ করতে গেছেন তারা দেখছেন ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান ছেলেরা মেয়েরা অনেকেই অবিবাহিত অবস্থায় হজ করতে গিয়েছে। খালি ঠাডা পড়ছে বাংলাদেশের উপরে, রিটায়ারমেন্টে না গেলে যায় না, বুড়া না হইলে যায় না, অক্ষম না হইলে যায় না, যাইয়া কিচ্ছু করতে পারে না, না সাই করতে পারে, না পাথর চুমা দিতে পারে, না তাওয়াফ করতে পারে। এরপরে খালি হাজে, রাস্তা চিনে না, ঘাট কিছু না, জ্ঞান নাই, বুদ্ধি নাই, মোবাইল টিপতে পারে না, কোনটা লাল কোনটা সাদা কোনো আগামাথা নাই। এটা একটা শক্ত ইবাদত, পরিশ্রমী ইবাদত, শক্তির প্রয়োজন, হাঁটার দরকার হয়, কখনো কখনো আরাফা থেকে মুজদালিফা পর্যন্ত হেঁটে যেতে হয়, 7-8 মাইল 10 মাইল পর্যন্ত প্রয়োজনে হাঁটা লাগে, যদিও দরকার হয় না। এরপরেও কেউ চাইলে হেঁটে যাবে, গাড়ির আগে গিয়ে পৌঁছতে পারবে। অনেক সময় গাড়ি ভোর রাত পর্যন্ত অপেক্ষা করতে হয়, মুজদালিফায় যাইতে পারেন, একটা ওয়াজিব ছুটে যায়, কিন্তু আপনি হেঁটে গেলে তো আর কোথাও জাম নাই, হাঁটার একটা আলাদা রাস্তাই আছে। তো আপনার শরীরে সামর্থ্য থাকলেই তো আপনি হাঁটবেন, হাঁটার চিন্তা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহর ইবাদতের প্রশ্নে আমাকে আপনাকে আল্লাহ ইবাদতের জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন, এটা মাথায় রাখবেন।
আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন যাকাত দেওয়ার জন্য, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন হজ করার জন্য। ফ্ল্যাটের পর ফ্ল্যাট, প্লটের পর প্লট, সম্পদশালী হওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন পরীক্ষা করার জন্য। সেই পরীক্ষা হলো হজ করা আর যাকাত দেয়া। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরেকটি হাদিসের মধ্যে আসছে, এটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে হলো আল্লাহ তাআলা বলছেন। তো আল্লাহ বললে তো কোরআনে থাকতে হয়, কোরআনে নাই কিন্তু আল্লাহ বলছেন, এটাকে বলা হয় হাদিসে কুদসি। কি বলা হয়? হাদিসে কুদসি। ইন্না আবদান সাহাহতু লাহু জিসমা, আমার গোলাম যাকে আমি শারীরিকভাবে সক্ষম করেছি, সুস্থ রেখেছি, ওয়া ওয়াসসাতু আলাইহি ফিল মাঈশা, শারীরিকভাবে তার মধ্যে কোনো সমস্যা নেই, আবার জীবন যাপনেও আমি তাকে প্রশস্ততা দান করেছি। টাকা পয়সা আছে, কি আছে? টাকা পয়সা আছে, হজ করার মতো সামর্থ্য আছে। তামদি আলাইহি খামসাতু আওয়াম, 5 বছর শেষ হয়ে গেছে। হজ ফরজ হওয়ার পরে 1 বছর গেল, দ্বিতীয় বছর গেল, তৃতীয় বছর গেল, চতুর্থ বছর গেল, 5 বছর গেছে, এরপরেও তার হজে চিন্তা আসে না। আল্লাহ তাআলা বলছেন লা ইয়াফিদু ইলাইয়া, এরপরেও সে আমার কাছে আসলো না, আমার ঘর জিয়ারত করতে আসলো না। লাব্বাইক লাব্বাইক বলার মতো মানসিকতা তার তৈরি হলো না। আরাফার ময়দানে গিয়ে আল্লাহ তাআলার সাথে কান্নাকাটি করে নিষ্পাপ আর মাসুম হওয়ার মানসিকতা তার মধ্যে জাগ্রত হলো না। আল্লাহ তাআলা বলছেন লা মাহরুম, এই লোকটা হলো বঞ্চিত। কি? মিন খাইরিন কাসীর, বঞ্চিত মানে হলো অনেক কল্যাণ থেকে বঞ্চিত। ওয়া আজরুন আযীম মিনাল্লাহ, আল্লাহ তাআলার কাছ থেকে যে আজর, যে মহান পুরস্কার, এটা থেকে সে কি হলো? বঞ্চিত হলো। কত বছর পর্যন্ত? সামর্থ্য হওয়ার পরে প্রথম বছরেই করে ফেলা উচিত। বিলম্ব করলেন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, না হয় সর্বোচ্চ 5 বছর। সম্পদ কমে যাবে এখন করলে, আরো জমাই না। হাদিসের মধ্যে আসছে হজ এবং উমরা দারিদ্রকে দূর করে। কাকে? দারিদ্রকে দূর করে, দরিদ্রতা দূর করে। যেমন কামাইয়ার কাছে গেলে লোহার মরিচিকা দূর করে, ঠিক সেইভাবে হজ এবং উমরার মাধ্যমে আল্লাহ তাআলা তোমার দারিদ্রকে দূর করে। উল্টা, সব উল্টা বুঝ। হজ করলে 7 লাখ টাকা লাগে, আমরা জানি 7 লাখ টাকা শেষ হচ্ছে। ইসলাম বলতেছে তোমার দারিদ্র দূর করতে হলে এই টাকা এখানে বাজেট করো। সমাজের মধ্যে যাদেরকে সম্পদশালী দেখেন, এরা সব হলো হাইব্রিড সম্পদশালী, সব ফাঁকিবাজ, ধোঁকা। তার গাড়িটাও কিন্তু ব্যাংকের, তার বাড়িটাও কিন্তু ব্যাংকের, তার ব্যবসাটাও কিন্তু ব্যাংকের, তার মোবাইলটাও কিন্তু ওখানকার। হাজার হাজার কোটি টাকা ঋণী, আমরা জানি সে কোটিপতি। সে জানে তার তো কিচ্ছু নেই, সব খাই ফেলাইছে ওই বোকার মতো। সব ব্যাংকের, সব জনগণের, সব যদি ব্যাংক নিয়ে নেয় তার কিচ্ছু থাকবে না। আপনার থেকেও তার অবস্থা খারাপ। কিসের সে বড় লোক? নরসিংদীর এক ব্যবসায়ীর কথা শুনলাম, মাত্র 22,000 কোটি টাকা ব্যাংকের ঋণ আছে তার। কত? 22,000 কোটি টাকা। আল্লাহ আমাদেরকে মাফ করুক, বুঝার তৌফিক দান করুক। সুতরাং সম্পদ বৃদ্ধি করতে চান, হজ করেন। টানাটানি দূর করতে চান, উমরা করেন। আল্লাহর জন্য খরচ করলে সম্পদ কমে না।
আল্লাহর জন্য খরচ করলে সম্পদ কমে না। আর পাপের মাধ্যমে কখনো বরকত প্রত্যাশা করবেন না। নাজায়েজ এবং হারাম রাস্তার মাধ্যমে কখনো বরকত আর ঐশ্বর্য এটা চিন্তা করবেন না। মুতাওয়াক্কিল আলাল্লাহ, আল্লাহর উপরে নির্ভরশীল হওয়ার চেষ্টা করুন, আল্লাহর উপরে ভরসা করুন। ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহকে ভয় করুন, আল্লাহর ভয়ের মাধ্যমে উপার্জন করুন, আল্লাহকে ভয় করে খরচ করুন। আপনার সমস্ত সমস্যার সমাধানের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করবে। আল্লাহকে বাদ দিয়ে নিজের সমস্যার সমাধান করার চেষ্টা করবেন না আল্লাহর ওয়াস্তে। ইসলাম হলো আলো, আলো চলে সোজা পথে, আলো কখনো আঁকা বাঁকা পথে চলে না। সুতরাং আমার আপনার লাইফটাই হবে সোজা। বক্রতার মাধ্যমে নিজেদের সমস্যার সমাধান করার চেষ্টা করবেন না। সমস্যা আরো বাড়বে, সমস্যা আরো বাড়বে, সমস্যা আরো বাড়বে। আপনি শুধু আল্লাহকে খুশি করার চেষ্টা করুন। আল্লাহ রাগ হয় এরকম রাস্তা পরিহার করে চলুন, বাস এইটা আপনি শুধু পাহারাদারি করেন। আর আপনার সমস্ত সমস্যার সমাধানের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিজে গ্রহণ করবেন। আর আল্লাহকে বাদ দিয়ে সমস্যার সমাধান করবেন, যতই গোছাইবেন ততই আউলাই যাবগা। যতই সব ঠিক করে আনবেন আল্লাহ বাদ ছুটাই দিব। তো কয়টা বাঁধ আপনি খুলবেন? দায়িত্ব আল্লাহকে দিয়ে দেন। দায়িত্ব কাকে দিবেন? আল্লাহকে দিয়ে দেন। আপনি আল্লাহর জন্য হয়ে যান, আপনার জন্য এবং আপনার সমস্ত সমস্যার সমাধানের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাবে। গত কয়েকদিন আগে একজনের সাথে আমার দেখা। ভদ্রলোক সৌদি আরবে ছিলেন, ভালো অঙ্কের বেতন পাইতেন, কোম্পানির গাড়ি ছিল। উনি বাংলাদেশে চলে আসছেন। তা আমি বললাম যে এত সুবিধা রেখে আপনি চলে আসছেন, অর্থনৈতিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হন নাই? উনি বলছেন আমি ক্ষতিগ্রস্ত নিজেকে মনে করি না। আমার ইচ্ছে ছিল সন্তানদেরকে মানুষ করা, ওখানে থাকলে সন্তান মানুষ হবে না, আমি যা চেয়েছি তা হয়েছে। উনি বলছেন ওনার সবগুলো সন্তান আলেম আলেমা, একটা মাত্র ছেলে হাফেজ কোরআন, আমাদের মাদ্রাসা থেকে আলিম পাশ করেছে। এরপরে নৌবাহিনীর ইঞ্জিনিয়ার করে পরীক্ষা দিয়েছে, ফার্স্ট হয়েছে। সবগুলো মেয়ে কামেল এবং মাস্টার্স। একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষিকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ওই দিন আমাকে বললেন। আমি আমার সন্তানদেরকে সামনে রেখে দেশে চলে এসেছি, সম্পদের চিন্তা করি নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এবং আমার সন্তানদেরকে না খাওয়াইয়ে রাখেন নাই। যে আমার অ্যাবসেন্সে আমার সন্তানগুলো আঁকাবাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি এটা চেক দেওয়ার জন্য দেশে চলে আসলাম, সম্পদের লোভ বাদ দিলাম। সন্তানদের দিনদারি নষ্ট হয় এই জন্য আমি ব্যথিত ছিলাম, চিন্তিত ছিলাম। আল্লাহ আমাকে ঠকান নাই, তার বক্তব্য, আল্লাহ আমাকে ঠকান নাই। আর এটা তো আল্লাহর ওয়াদা, কেউ আল্লাহর জন্য স্যাক্রিফাইস করবে আর আল্লাহ তাআলা তাকে দায়িত্ব ধরবে, এটা আল্লাহর নিয়মের মধ্যে নেই। কি বরং কেউ যদি আল্লাহ তাআলার জন্য সামান্যটুকুন স্যাক্রিফাইস করে, এর থেকে 1000 গুণ বেশি আল্লাহ তাআলা তাকে পুষিয়ে দেবেন। নবী ইব্রাহিমের বাবা ওনাকে বলেছেন, তুই মূর্তি পূজা করস না, আমি মূর্তি পূজা করি,
তুই আমার বিরোধিতা করস, আমার মূর্তির বিরোধিতা, আমার সামনে থেকে উঠে যা। এই যাতে উল্টা পাল্টা কথা যদি তুই বন্ধ না করিস, আমি তোকে পাথর মেরে খুন করব। নবী ইব্রাহিমের বাবা তাকে এইভাবে সংসার থেকে, পরিবার থেকে বের করে দিল। কি অপরাধটা তার ছিল? কি অন্যায়টা তিনি করেছেন? অন্যায় করেছেন বাবা, আসুন এক আল্লাহ ছাড়া কারো গোলামি যাতে আমরা না করি, এটাই তো বলেছেন। ইয়া আবাতি ইন্নী কাদ জাআনি মিনাল ইলম, আব্বা আল্লাহর কাছ থেকে আমার কাছে জ্ঞান এসেছে, ওহী এসেছে। ফাত্তাবি'নি, আপনি আমার তাবেদারি করুন, আমার কথা মতো চলুন। আহাদিকা সিরাতান সাবিয়্যা, আমি আপনাকে জান্নাতের সোজা রাস্তা দেখিয়ে দেব। সন্তান হয়ে বাবাকে তো উনি এটাই বলছেন, আর কি বলছেন? ইয়া আবাতি লা তা'বুদি শাইতান, বাবা শয়তানের গোলামি করেন না। কি? ইন্না শাইতানা লিররহমানি আসিয়া, শয়তান রহমানের অবাধ্য, আপনি শয়তানের অনুসরণ করে ধ্বংস হইয়েন না। কি ভালো কথাই তো বলছে। ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসাকা আযাবুম মিনার রহমান, ও বাবা আমি ভয় পাচ্ছি আল্লাহর আযাব আর গজব আপনাকে স্পর্শ করবে, আল্লাহর গজবে আপনি ধ্বংস হয়ে যাবেন। শয়তানের গোলামি করে করে, শয়তানের অনুসরণ করে করে, ও বাবা আমি আপনার সন্তান হয়ে আপনার কষ্ট মানা আমার জন্য খুব কষ্ট, মেহেরবানি করে ওই রাস্তা আপনি ছাড়েন। তিনি বলছেন, বাবাকে জান্নাতের রাস্তা দেখাইলেন। বাবাই কইল যে তুই এই কথাগুলো বন্ধ করবি, অন্যথায় পাথর মেরে আমি তোকে হত্যা করব। উনি বলছেন, সালামুন আলাইক, ঠিক আছে বাবা, সন্তান হয়ে আপনার সাথে বেয়াদবি করার অধিকার আমি রাখি না, আমি আপনার ভালো চাই, ভালো চাইয়ে যাব। ঠিক আছে আপনি যাইতে বলছেন, আমি ছেড়ে দিলাম আপনাদেরকে, আমি চলে গেলাম, আমি বের হয়ে গেলাম। আস্তাগফিরু লাকা রব্বি, তবে আমি আপনার জন্য সবসময় রবের কাছে দোয়া করতেই থাকবো, মাপ চাইতেই থাকবো, আমার রব যাতে আপনাকে মাফ করে দেন। আল্লাহকে পাওয়ার জন্য তিনি সংসার ছেড়ে দিলেন, আল্লাহকে পাওয়ার জন্য বাবাকে ছেড়ে দিলেন, আল্লাহকে পাওয়ার জন্য পরিবারকে ছেড়ে দিলেন। আল্লাহ তাআলা তাকে, তিনি আল্লাহর জন্য ছাড়লেন, আল্লাহ কি ওনাকে একে একে ছেড়ে দেবেন? তিনি যখন তাদেরকে ছেড়ে বের হয়ে গেলেন, আল্লাহ তাআলা বললেন, আমি তাকে দিলাম ইব্রাহিম এবং ইসহাক এবং ইসমাঈল। ফালাম্মা আতাযালাহুম ওমা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইসমাঈল ওয়া কুল্লান জাআলনাহুম নাবিয়্যা। ও ইব্রাহিম, তুমি যেই পরিবার ছেড়েছো, সেই পরিবারের মধ্যে ছিল অন্ধকার, সেখানে আলো ছিল না, সেখানে কোনো জ্ঞান ছিল না, সেখানে কোনো আদর্শ ছিল না। আমি তোমাকে এমন এক উত্তম পরিবার দান করলাম, তোমাকে আমি ইসমাঈল দিলাম, ইসহাক দিলাম, এরা প্রত্যেকেই নবী এবং রাসূল। সুবহানাল্লাহ। তুমি আমার স্বার্থে পরিবার ছেড়েছো, আমি তোমাকে এর থেকে উত্তম পরিবার দান করলাম, এমন পরিবার দান করলাম যে ইসহাক থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রায় লক্ষাধিক নবী এবং রাসূল শুধু ইসহাকের মাধ্যমে পৃথিবীতে আগমন করেছে। এমন পরিবার তোমাকে আমি দান করলাম, তোমার সন্তান ইসমাঈল নবী, সেই নবীর পরবর্তী সন্তান হলো বিশ্ব নবী আকায়ে তাজদারি মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে বলা হয় আবুল আম্বিয়া। কি বলা হয়? নবীদের বাবা। সম্মানিত ভাইরা আমার, সুতরাং আল্লাহ আপনাকে সম্পদ দেবে হজ করার জন্য, আপনি বলবেন এখনো সময় হয় নাই,
তামাশা করবেন না। আল্লাহ আপনাকে সম্পদটা দিয়েছেন টেস্ট করার জন্য। ইসলামের পঞ্চ বেনা হজ, এটা আপনি পালন করেন কিনা এটা দেখার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। সম্মানিত ভাইরা আমার, হাদিসের মধ্যে দেখা যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের উপর হজকে ফরজ করা হয়েছে, তোমরা হজ করো। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, এটা কি প্রতি বছর করতে হবে? নবীজি চুপ থাকলেন। কিছুক্ষণ লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রত্যেক বছর করা লাগবে? নবীজি এরপরেও চুপ থাকলেন। তৃতীয়বার সাহাবী দাঁড়িয়ে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হজ কি প্রত্যেক বছর করা লাগবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আমাকে অতিরিক্ত প্রশ্ন করে কেন নিজেদের উপরে অতিরিক্ত বোঝা চাপাও? নামাজ প্রতিদিন 5 বার পড়তে হবে, এটা কি তোমরা প্রশ্ন করছো নাকি আমি বলছি? আমি তো বলছি। রোজা প্রত্যেক বছর রমজান মাসে রাখতে হবে, তোমরা প্রশ্ন করেছো? আমি বলেছি। আমাকে তো আল্লাহ দুনিয়াতে পাঠাইছেনি ইসলাম শিক্ষা দেওয়ার জন্য। আমি বলছি হজ করো, তুমি চুপ থাকবা, এটা তোমার দায়িত্ব। বাস, জীবনে একবার হজ করলেই হজ হয়ে যাবে। এখন তোমার প্রশ্নের প্রেক্ষিতে আমি যদি বলি হ্যাঁ, তাহলে তো প্রত্যেক বছর হজ ফরজ হয়ে যাবে, তখন তো এটা পালন করা তোমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়বে। সুতরাং হজ জীবনে ফরজ কয়বার? কয়বার? একবার। অতিরিক্ত আপনি করতে পারেন, তবে সেটা নফল। সম্মানিত ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা হাজ্জান আও মুতামিরান আও গাজিয়ান, যে ব্যক্তি হজ করতে বের হয়েছে অথবা উমরা করতে বের হয়েছে, পথিমধ্যে সে মারা গেছে, হজ করতে পারে নাই, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে হজের সওয়াব দিয়ে দেবেন, উমরার সওয়াব দিয়ে দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আল হাজ্জ ওয়াল উমরা ওয়াফদুল্লাহ, হাজি এবং উমরাকারী এরা হলো আল্লাহর প্রতিনিধি, আল্লাহর মেহমান। কি? আল্লাহর এই মেহমানরা যখন আল্লাহর কাছে গিয়ে সেখানে কোনো কিছু চায়, কোনো মেজবান মেহমানের আবদার রক্ষা না করে থাকে না। আমরা যখন হজে যাই, আমরা কার মেহমান? কার মেহমান? আমাদের ওখানে যাইতে বলছে কে? কে যাইতে বলছে? আল্লাহ যেতে গেছে। এখন ওখানে গিয়ে আপনি আল্লাহর কাছে কিছু চাইবেন আর আল্লাহ দেবেন না, এরকম হবে না, এরকম হবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাজিরা যখন হজ করে দেশে আসে তাকে সালাম দাও, যখন দেখা হয় তার সাথে মুসাফা করো, আর তাকে বলো আপনি আমার জন্য দোয়া করেন, আমার জন্য আপনি মাফ চান আল্লাহর কাছে। কারণ হাজি যখন দেশে আসে হজ করে, এই অবস্থায় আসে যে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। এই মাসুম ব্যক্তিটা যাই দোয়া করবে আল্লাহ তাআলা তাই কবুল করবে। যা দোয়া করবে, আরেকজনের জন্য দোয়া করলে যদি কবুল হয়, তাহলে নিজের জন্য দোয়া করলে কি হবে? কি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হজের পুরস্কার জান্নাত ছাড়া আর কিচ্ছু নেই। কি মানে? হজের পুরস্কার আপনাকে যদি 1000 কোটি টাকা দেয়া হয়, পুরস্কার হবে না। আপনাকে যদি সারা দুনিয়াকে একটা রাষ্ট্র বানাইয়া এটার আপনাকে নেতা, আমির আর রাজা বানাই দেয়া হয়, হজের পুরস্কার হবে না। হজের পুরস্কার একটাই, সেটা হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। সেটা কি? আল্লাহ। প্রিয় ভাইরা, জান্নাত কি? জান্নাতের মূল্য কত? এটা তো আর বলা সম্ভব না। এই যে একটা লাঠি আমাদের দেন আপনারা প্রত্যেক জুমায়,
এটা রাখার যে জায়গাটা, যদ্দূর জায়গা কদ্দূর হবে, 2 বর্গ ইঞ্চি হইতে পারে নাকি? দুনিয়ার যত সম্পদ আছে, দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ সব বিক্রি করলে জান্নাতের এই এতটুকু জায়গার দাম দেয়া যাবে না। ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নারীদের মাথার উপরে যেই ওড়না দেয়া হবে, ওড়না, ওই ওড়নার মূল্য হবে না দুনিয়া এবং দুনিয়ার সমস্ত সম্পদ বিক্রি করলে। ওড়নার দাম যদি দেয়া না হয় তাহলে ওই মহিলার দাম কেমনে দিব? আর হাজারো নাজ নেয়ামতের মূল্য কিভাবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হজের পুরস্কার জান্নাত ছাড়া আর কোনো কিছু দিয়ে হবে না। সুতরাং হজ ফরজ হয়েছে, চলে যান। আর গুনাহ করা, পাপ করা, হারাম কাজ করা, হারাম উপার্জন করা হজের পরেও হারাম, আগেও হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। যাদের আত্মীয় স্বজন সামর্থ্য অবস্থায় হজ করতে পারে নাই, আগেই মারা গেছে, তাদের পক্ষ থেকে বদলি হজ করাবেন। কি করাবেন? কারণ তাদের উপরে একটা ফরজ রয়ে গেছে, এটা একটা ঋণ। এটা একটা কি ঋণ? আল্লাহর কাছে এই ঋণ রয়ে গেছে, আর আল্লাহর এই ঋণ পরিশোধ করা প্রথম দায়িত্ব এবং কর্তব্য। সম্পদের মধ্যে কারো যদি একাধিক বাড়ি থাকে, একাধিক ফ্ল্যাট থাকে, ওই ফ্ল্যাটের ভাড়া যদি ছাড়াও আপনার সংসার চলে, নগদ কোনো অর্থ না থাকলেও ওই ফ্ল্যাট বিক্রি করে আপনাকে হজ করতে হবে। আপনার অঢেল জমি আছে, যেই জমির ফসল না হলেও আপনার সংসার চলবে, কোনো সমস্যা নেই। এই অবস্থায় অতিরিক্ত জমিন বিক্রি করে হজ আপনাকে করতে হবে। আপনি হজ থেকে বাঁচার জন্য আপনি জমিন কিনে ফেলাইছেন, তা আপনার কত জমিন লাগে খাইতে? মাসে 3000 টাকার বেশি খাওয়া যায়? তা আপনি যেহেতু খাওয়াল, আপনি না হয় মাসে 6000 টাকাই খান অথবা 10,000 টাকাই খান, এরপরে আর কত লাগে আপনার? দুনিয়া ছোট, দুনিয়া সংকীর্ণ, হায়াত কম, এটাকে নিয়ে বেশি চিন্তা করতে যাইয়েন না। সীমিত হায়াতকে নিয়ে সীমিত চিন্তা করুন, চিরস্থায়ী হায়াতকে নিয়ে চিরস্থায়ী চিন্তা করুন। শুধু আমরা দুনিয়ার বুঝ গ্রহণ করি, দুনিয়ার বুঝ বুঝাই, আখিরাতের বুঝ আমরা বুঝাই না। আজকে একটা লেখা পড়লাম, বিল গেটস উনি নাকি পৃথিবীর সেরা ধনী। তো এক উপস্থাপিকা, টিভি উপস্থাপিকা ওনাকে প্রশ্ন করছে যে আপনি এইভাবে যে সম্পদের মালিক হইলেন, কেমনে হইলেন? এত টাকার মালিক হইলেন, পৃথিবীর সেরা ধনী হইলেন? তখন তার কাছে চেক বই ছিল, চেক বই। তিনি উপস্থাপিকাকে বললেন যে এখানের মধ্যে আপনি লিখে যত টাকা নিতে চান নিয়ে যান। উপস্থাপিকা কোনো কিছু না লিখে ফেরত দান করলেন। বিল গেটস আবার উনি ফেরত দিলেন, বললেন যে আপনি যা লেখার লিখে নিয়ে যান। উপস্থাপিকা আবার ফিরাই দিছে। তখন তিনি বলছেন যে এই যে দেখেন, আপনি একটা সুবিধা পাইয়া সুবিধাটা গ্রহণ করলেন না, সুযোগ নষ্ট করলেন। আমি হইলে কিন্তু এই সুবিধা নষ্ট করতাম না, আমি এইভাবে যখন যেখানে যত সুযোগ পাইছি শুধু কাজে লাগাইছি। আমরা আমাদের সন্তানদেরকে এটা শিখাই, বাবা দুনিয়া অর্জনের কোনো সুযোগ নষ্ট করবা না। বাপও পাগল, ফলাফাইন্ড পাগল বানাইছে। ছোট্ট একটা মসজিদ, মাত্র 20 জন দাঁড়াইতে পারে, মানে প্রথম কাতারে মাত্র 20 জন দাঁড়াইতে পারে।
ফাঁকা হলো 4 থেকে 5টা, পিছনের কেউই সামনে আসতে চায় না, সবাই ঠেলে, কয় তুই যা, কয় তুই যা, কয় আমনে যান, কয় না আমনে যান, মানে যাইতে চায় না। প্রথম কাতারে দাঁড়াইলে কি স্বভাব হবে? যদি কেউ জানতো তাহলে বাসা থেকে সে গড়াইয়া গড়াইয়া হামাগড়ি দিয়ে দিয়ে আইসা প্রথম কাতারে দাঁড়াইতো। আখিরাতেরটা আমরা বুঝি না, বুঝাই না, খালি বুঝাই দুনিয়ার কোন ছিদ্র বাদ রাখবে না, সকল ছিদ্রে আঙ্গুল দেওয়ার চেষ্টা করবা। জান্নাতের জন্য কোনো চিন্তা নাই, না বাবা মার না সন্তানের। আমি অবাক হই, অনেক মসজিদের অবস্থা এরকম, মানে জান্নাতের ব্যাপারে কোনো কম্পিটিটর নাই। আল্লাহ বলছেন ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, জান্নাতের জন্য প্রতিযোগিতা করো, জান্নাতের জন্য প্রতিযোগিতা করো। প্রতিযোগিতা যদি করতেই হয় জান্নাতের জন্য করো। একজন মেম্বার প্রার্থী, একজন পাস করবে, 121 জন ফর্ম কিনছে। কতজন? 121 জন। কি এত মজা মেম্বারের মধ্যে? কেন পাগল হয়ে গেছে মেম্বার হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, ওয়ার্ড কমিশনার হওয়ার জন্য? এই জন্য সুফিয়ান আস-সাউরি বলছেন, এই যে রাজা বাদশারা, দুনিয়াদার, দুনিয়ার কুত্তারা, কেলাবুদ দুনিয়া, এদেরকে বলা হয় দুনিয়ার কুকুর। ওরা তোমাদের জন্য আখিরাত ছেড়ে দিয়েছে, ওরা তোমাদের জন্য আখিরাত ছেড়ে দিয়েছে, তোমরা তাদের জন্য দুনিয়া ছেড়ে দাও। হাউলাইল মুলুক তারাকু লানা আল আখিরা ফাতরুকু লাহুম আদ-দুনিয়া, মানে তারা তোমাদের জন্য আখিরাত ছেড়ে দিয়েছে। তার মানে তারা মসজিদে আসে না, প্রথম কাতারে দাঁড়াইতে পারো। ওরা তাকবীরগুলা নিয়ে তাদের কোনো টেনশন নাই, এটা নিয়ে তারা কোনো কম্পিটিশন করে না, নামাজেই তারা আসে না। এরকম আছে নাকি নাই? মানে তোমাদের জন্য সুযোগ তারা দেখে দিয়েছে আখিরাতের, আখিরাতের কাজ করার জন্য কোনো প্রতিযোগিতা নাই। সুতরাং তাদেরকে তাদের দুনিয়া ভোগ করতে দাও, ওদের সাথে গিয়ে তোমরা কম্পিটিশন কইরা তোমাদের আখিরাতকে নষ্ট করতে যাইও না। তারা আখিরাত তোমাদের জন্য ছেড়ে দিয়েছে, তোমরা তাদের জন্য দুনিয়াকে ছেড়ে দাও। আসুন ভাইয়েরা, হজের মাস যাচ্ছে, যাদের উপরে হজ ফরজ হয়েছে, আল্লাহর রাস্তে আবার যদি হজ নাও করতে পারেন, আগামীবার অবশ্যই হজ করার চেষ্টা করবেন। যাদের উপরে হজ ফরজ হয়েছে, আমি বলছি না যার সামর্থ্য নেই সে হজ করবে, তবে এটা আমি নিশ্চিত করে বলতে পারি, কারো যদি হজের তামান্না থাকে, নিয়ত থাকে, ইচ্ছা থাকে, অর্থনৈতিক স্বাবলম্বিতা নাও থাকে, আল্লাহ তাআলা তাকে দিয়ে হজ করাবেন অথবা তাকে হজের সওয়াব দিয়ে দেবেন। আমি গত জুমায় বলেছিলাম, আমি আমার লাইফের একটা বিষয় শেয়ার করি। আমার এক কাজিনের স্বামী মারা গেছে, আমাকে দিয়ে উনি বদলি হজ করাবেন। তা আমি যাওয়ার সময় আমার তো ছোট ছোট অনেকগুলো ডায়েরি আছে, আমি ডায়েরি নিয়ে গেলাম। নিয়ে গিয়ে আমি চিন্তা করলাম 40-45 দিন পর্যন্ত থাকবো, হাজিদেরকে ফাঁকে ফাঁকে 10-15 মিনিট করে আমি সময় নিয়ে তাদেরকে ইসলাম বোঝাবো, তাওহীদ, শিরক, বেদাত এগুলো বোঝাবো। সুবহানাল্লাহ, এটার প্রভাব এমন হয়েছে, এক কাফেলা আরেক কাফেলার সাথে কথা বলে, কয় কি খবর, তোকে তালিম হয়? কয় না। কয় আল্লাহ, আমগো তো প্রত্যেকদিন তালিম হয়, হুজুর আমগো বুঝায়। এই কারণে কাফেলার যিনি মুআল্লিম, উনি পরবর্তী বছর আমাকে বললেন যে আমার কাফেলার তো অনেক সুনাম হয়ে গেছে তালিমের কারণে, তালিমের কারণে অনেক সুনাম হয়ে গেছে, আপনি আমাদের 1 লাখ টাকা দেন, আমি আপনাদের এবারও নিয়ে যাব। আমি বলছি আমার কাছে টাকা পয়সা নাই, আমি যাইতে পারবো না। তো উনি আর কিছু বললেন না, হজে চলে গেলেন কাফেলা নিয়ে। পরের বছর আমারও বললে যে 1 লাখ টাকা লাগবে না, আপনি শুধু আমাকে পাসপোর্টটা দেন, আমি আপনারে হজে নিয়ে যাব। আমি যতবারই গেছি শুধু আল্লাহরে বলছি, আল্লাহ এইটা যাতে শেষ না হয়,
এটা যাতে শেষ না হয়। আমার সামর্থ্য নাই, তোমার ঘর দেখার জন্য আমার সামর্থ্যের উপরে আমাকে নির্ভর করতে হবে না। আমার নাই, তোমার তো আছে, তুমি আমাকে আবার আনিও। যতবারে যাই খালি এই কথা কই। এই পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে 3 বার হজ 2 বার উমরা করাইছে, আলহামদুলিল্লাহ। আমার টাকা না, বারবারই মানুষের টাকা দিয়ে গেছে, আল্লাহ নিছে, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আমার এখান থেকে বিশ্বাস হয়েছে যাদের টাকা পয়সা নাই কিন্তু আল্লাহর ঘর জিয়ারতের ইচ্ছা আছে, আরাফার ময়দানে গিয়ে লাব্বাইক লাব্বাইক বলার স্বপ্ন আছে, এবং মাসুম শিশু নিষ্পাপ সন্তানের মতো দেশে ফেরত আসার ইচ্ছা আছে, এরা যদি আল্লাহর কাছে আবেদন করেন ইখলাসের সাথে, আল্লাহ হয় আপনাকে হজ করাবেন, অন্যথায় হজের সওয়াব দিয়েই আপনাকে দুনিয়া থেকে বিদায় করাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।